আচ্ছা তামিম, তুমি শার্ট যে ডিজাইন গুলো জমা দিচ্ছ, আমি বারবার বলছিলাম যে ক্যালিগ্রাফি করা ডিজাইন গুলো জমা দিই, তুমি কিন্তু ওগুলো করো না। আহ ক্যালিগ্রাফি, ও আচ্ছা, বুঝতে পারছি। আরবি তো সম্ভব না, বাংলা ইংলিশ চেষ্টা করে দেখবো না। কেন তুমি আরবি সম্ভব না? আমি যদি তোমার প্রিন্টার চালু হলে বললাম, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি আমি যাই, তোমার তো আমি বলি না যে ক্যালিগ্রাফি তোমার করতে হবে, আমি কি বলছি? আমি এখানে একটু wait। আচ্ছা, এখানে এই যে লেখা অ্যারাবিক ক্যালিগ্রাফি, আমরা যদি এখানে দেখি, ক্যালিগ্রাফি এই যে আমাদের এখানটায় আসছে ক্যালিগ্রাফি, দেখছো? এই যে এগুলো তুমি এখান থেকে নিয়ে তুমি তো জাস্ট শুধু গেঞ্জিতে বসিয়ে দিলেই পারো। এই যে এখান থেকে এটা নিতে পারতা, এটা, তারপর তুমি এখান থেকে এটা নিতে পারতা, মাশাআল্লাহ নিতে পারতা। অভাব আছে? একটা জগৎ তোমার সামনে খুলে দেওয়া হচ্ছে, তুমি না নিয়ে তুমি কি, তুমি যে ডিজাইন গুলো করো, আমি মানুষগুলো বলি ইয়ে হিসেবে ঠিক আছে, বাট দেখো এটিতে মনে হয় যে গুলিস্তানে 30 টাকা দামের কিনছে, অথচ দরকার ছিল আরো হাইপ তোলা। তবে যে অর্ডার নাও, এটা এটার সাথে যায় না, এটার সাথে যায় না। এটা আরো হাইপ তোলা উচিত ছিল, কিন্তু হাইপটা তুলতে পারে। আমি যদি আরেকটু যাই, যে এখানে না আরেকটা ছেলে করছে, এটা তুমি করছো না। হুম, ফোনটা ঘোলাটে হয়ে গেছে। তারপরে এটা যে করছো, এই ফন্ট গুলোকে আমি বলছি বারবার, ফন্ট গুলোর দিকে খেয়াল করো, তোমার সামনে যে ফন্ট গুলো আসছে তুমি ওগুলো মেরে দিচ্ছ। ফন্ট গুলোর হালত দেখছো, অবস্থা দেখছো? হ্যাঁ, এইটুকু তোমার মানে পারফেক্ট একটা ভাইব। এইখানে আইসা তুমি যদি দাতে মনে করো একটা ফন্ট দিতা, ঠিক আছে, বেস্ট ক্রিয়েটিভটাকে তুমি মোটা মোটা ফন্টে দিতা, দিয়ে তারপরে এগুলাকে ছোট্ট করে নিচে দিক দিয়ে অন লিখতে দিও। খেয়াল করো না, বুঝছো? তুমি খেয়াল করো না। এই দেখতে দিছো প্রভাত ফেরি, প্রভাত ফেরির যে ব্যাকগ্রাউন্ড, প্রভাত ফেরির ব্যাকগ্রাউন্ডে যে তুমি এটা দিছো, সিনারিটা হইছে, আমি দেখছো, আমি এতদিন ধরে ডিজাইন করি, তাও ওই দিন তোমাদেরকে দিই, এই যে দেখছো, একটা সুন্দর করছে, এই যে এটা ফুটে দিচ্ছে। তো এরকম ছিল, বাট তুমি করো না, ঠিক আছে? দেখো, আমরা, তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলে যে ভাই মার্কেটিং এর যে বিষয়টা নিয়ে, যদি হ্যাঁ মার্কেটিং এর বিষয় নিয়ে আমরা ক্লাস করাবো, ঠিক আছে, ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, আমরা লোকাল মার্কেটিং এর ক্লাস করাবো, ঠিক আছে, পরে ফাইবার আপওয়ার্কে এগুলোর বিষয়ে তোমাদেরকে থিম দেওয়া হবে। কিন্তু তার আগে আমাদের দরকার হচ্ছে কাজের স্কিল। এই যে দেখো একটা কাজ, এই যে এরা এরা করতেছে, হ্যাঁ, আমাদের ওই জন্য, আরে কই, এটা না, এটা না। আরে ফন্টেই ছিল সম্ভবত, এই যে তুমি দেখতে পেয়েছো, দেখছো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে এটা করছে আমাকে, এই কোম্পানিতে আমি ইয়ে দিয়েছিলাম, এরকম একটা কোম্পানিতে। তো বললো যে আপনি অনেকগুলি কাজ আমাদেরকে জমা দেন, পরে আমরা ওখান থেকে দেখে নেব। আমি সময়ের কারণে আমি জমা দিতে পারিনি। এই যে সিম্পল একটা কাজ, তোমার যদি দেওয়া হয়, তুমি এটার মধ্যে ধরো যে ভুলটা করো ওটা ফন্টের মধ্যে তুমি ঝামেলাটা করে দাও সবসময়। ফন্টের জিনিসটা তোমার অনেক প্রচুর পরিমাণ খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যদি আরেকটু যাই, দেখো এখানে আমি, ফন্টের বিষয় কি খেয়াল রাখতে হবে?
ফন্টের মানে কোন বিষয় বলো, এই ধরনের এই গুলা যে এই বেশি যে ইউজ তুমি হয়? এই ডিজাইনটা দেখো, এখানে দেখো, দেশ ঘুরতে জিলোয় পদযাত্রা, ঠিক আছে, এখানে এক প্রকারের ফন্ট ব্যবহার করা হয়েছে। এখন তুমি যদি এনে মনে করো ওই ক্যানভার যে এটা আছে ওটা ধাপ করে এনে এনে বহায় দাও, এটা হইলো কোনো কিছু? আরো দেখো নিচে, এই যে যারা ডিজাইন করে, ঠিক আছে, এই যে ডিজাইন করে, এই যে করছে ফন্ট দেখছো, কেউ লোকাল ফন্ট ইউজ করছে, কেউ লোকাল ফন্ট ইউজ করে, লোকাল ফন্ট ইউজ করার সময়গুলো নাই। এই যে এই যে এখানে যতটুকু লিখছে, যে মানে সে যতটুকুই করছে দারুণ করছে, বুঝছো? এখন যতগুলাই আসবে প্রত্যেকটা মনে করো হাইপ তুলবে। আমাদের নেক্সট এই যে আমার সামনে আরেকটা আসছে, ঠিক আছে, এই যে এইগুলা মনে করো মানে ফন্টের খেলা। তুমি যদি ফন্ট ইউজ না করতে পারো তাহলে ফন্টের উপরে তুমি ভিডিও দেখো ইউটিউবে, অহরহ অনেক ভিডিও পাবা তুমি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তোমার কাজের স্কিল গুলোকে আর ইয়ে করতে হবে, আসো। আচ্ছা, আমরা আজকে ক্লাসে আমরা ফোকাস করি। কি স্টার্ট হয়ে গেল? আমার ক্যানভা ইয়া ওপেন হয়েছে? না। হয়েছে? হ্যালো? না, আসে না তো। ক্যানভা আসলে স্টপ শেয়ার। ক্যানভায় যাবো, এখন তো শেয়ার হয়েছে নাকি? হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, আমার ক্লাসগুলোর মধ্যে আমি একটু ফোনের মাধ্যমে আসি, তাহলে বুঝতে পারবো আর কি যে কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না। কন্টিনিউ। আচ্ছা, আচ্ছা ভাই, ডিজাইনে আরেকটা সমস্যা হয়। ধরো একটা ডিজাইন করতেছে, এখন আমার কিছু জিনিস দরকার, এখন আমি ওই জিনিসের নাম জানি না, যেমন কাজ দেব কিভাবে? যেমন যেমন জিজ্ঞেস করো, তুমি আমাকে ইনবক্সে ইনবক্স করো, তুমি এখনই জিজ্ঞেস করো, আমি আসছি, বলো। আচ্ছা, যেমন এই যে তুমি একটা ব্যানারের মতো ইউজ করলা, ক্লাস নং, এইটাকে কি লিখে সার্চ দিলে পাওয়া যাবে? এটা, হ্যাঁ। এই যে তুমি ব্যানারটা এখানে সাইনবোর্ড লেখো, আচ্ছা, বিলবোর্ড বুঝলাম। লেখো, সাইনবোর্ড লেখো, ওখানে ফটোসে না গিয়ে গ্রাফিক্সে খুঁজো, আর কি। বুঝছি। আচ্ছা, এরকম আরো পাইলে জানাবো না। হ্যাঁ, এগুলো জানাবো, অবশ্যই জানাবো। আর ইউটিউবে সার্চ করবা যে ক্যানভা অল টুলস নেম, ঠিক আছে, তাহলে তোমার ভিডিও আসবে সামনে, প্রত্যেকটা টুলস কোনটা ব্যবহার হচ্ছে, কি লিখলে কোনটা আসবে, কি লিখলে কোনটা আসবে, এগুলো আসবে। পাশে তো থাকো, একটু সার্চ আচ্ছা। করো, একটু ঘাটাঘাটি করো, ডিজাইনারদের তো বসে থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, চলো আমরা আমাদের থাম্বনেলে যাব, হ্যাঁ। থাম্বনেল আজকে হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, এটা যারা ইউটিউবিং করে তাদের জন্য খুবই প্রযোজ্য। যারা ইউটিউব মানে ভিডিও করে তারা অনেকে আবার ডিজাইন জানে না, আবার যারা ডিজাইন জানে তারা আবার ইউটিউবার না, বুঝছো? তো সেক্ষেত্রে যেটা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে মানে আমরা এরকম ক্লায়েন্টদেরকে আমরা নক দিয়ে দিয়ে আমরা তার জন্য ইউটিউব থাম্বনেল আমরা আবার শিখে রাখা আর কি, হ্যাঁ। তো আমাদের ক্লাস যেহেতু শেষ পর্যায়ে, আমরা একটা ক্লাস রাখছি ইউটিউব থাম্বনেলের উপরে বেসিক, ঠিক আছে, এটা কোনো হাইপ তুলবে না, অতটা হাইপ না, বাট যতটুকু তুলবে ওটা প্রফেশনাল চেয়েও কম হবে না আমি আশা করি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, ইউটিউব থাম্বনেলের জন্য আমরা ইয়ে নিয়ে নেব, একটু নিচে যাই।
আচ্ছা, এটা একটু বড়। আরে না, হইতেছে না এটা। আচ্ছা, আমরা এটা সাইজটা আগে লিখি, হ্যাঁ। যদি খাতা কলম থেকে থাকে তাহলে সাইজটা লিখে নাও। আহ, লেখো সাইজ 2560, 1440। লেখো, খাতা কলমে লিখো। 2560, 1440। ইউটিউব থাম্বনেল, হ্যাঁ। আমার এখানে যেহেতু পেজ নেওয়াই আছে, আমরা এখান থেকে অ্যাড ডিজাইনে যাব। আচ্ছা, একটা ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে একটা থিঙ্ক এবং থিওরি আছে, যেটার মধ্যে আমাদের ইউটিউব থাম্বনেলের মধ্যে বেশিরভাগ, মনে করো মানে ফুটে কিভাবে ফুটে হচ্ছে, ধরো তুমি যে থিমের উপরে ইউটিউবটা মানে যে ভিডিওটা করলা, ওখান থেকে একটা সিন নেওয়া হবে, অথবা এর আগে ফটোশুট নেওয়া হবে। এখন এটার আগে, ঠিক আছে, আমাদের এখানে মোট দুইটা দুইটা ছবি বসবে, হ্যাঁ। প্রথম ছবি, এক নম্বরে হচ্ছে ছবি হচ্ছে ব্যাক ব্যাক সাইডে বড় করে একটা ছবি বসবে। হুম। অতঃপর ওই ছবি বা ওই ছবির সাথে মিল রেখে, ওই গল্পের সাথে মিল রেখে একটা ক্যারেক্টার বা দুইটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার সামনে বড় কোয়ালিটিতে সেটা বসবে। বুঝতে পারছো? আর মনে রাখবা, ইউটিউব থাম্বনেল এর ক্ষেত্রে ক্যারেক্টার গুলো দুইটা সাইডে তারা থাকে। একটা হচ্ছে তারা মাঝখানে থাকবে, আর নয়তো তারা ডান পাশে থাকবে, হ্যাঁ। আর আর যদি বেশি ক্যারেক্টার হয়, তাহলে ওই নিচে কজন হবে, আশেপাশে কজন, ওটা নষ্ট হয়ে যায়। যে মূল ক্যারেক্টার যে তারটা থাকবে। হুম। আর ব্যাক সাইডে মানে কোনো একটা নয়নাভিরাম দৃশ্য বা এমন একটা কিছু থাকবে। তো শুরুতে আমরা যাবো হচ্ছে পিন্টারেস্ট অ্যাপস, হ্যাঁ। আমরা পিন্টারেস্ট সাইডে আমরা যাবো। ঠিক আছে, পিন্টারেস্ট একটা স্টপ শেয়ার, পিন্টারেস্ট শেয়ার, শেয়ার হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো তারপরে আমরা মনে করো এখান থেকে যে বিষয়বস্তু আমরা নেবো, আমরা সব বাংলা টাইপোগ্রাফিটা আমরা নেবো, হ্যাঁ। বাংলা টাইপোগ্রাফি যদি করতে পারতে করলা, নাহলে এখান থেকে নিবা বাংলা টাইপোগ্রাফি। আচ্ছা, তো এখানে এই যে অনেক প্রকারের টাইপোগ্রাফি, তুমি এটা দিয়েও চাইলে গেঞ্জি করতে করে নিতে পারো। এখানে পাবা অনেক প্রকারের টাইপোগ্রাফি, তুমি পাবা। ভাই স্ক্রিন তো বেজে আছে, দেখা যায় না। হ্যাঁ, স্ক্রিন কি? মানে এক জায়গায় বাইজা রয়েছে, দেখা যায় না। কই, আমি তো আমার ফোন দিয়েও আসছি, আমি ফোন আমি দেখতে পেতেছি। স্ক্রিন কি চলে গেছে? এই যে আমি ডাটা দিয়ে আসছি, দেখো। দেখছো? তামিম কি আসছে না গেছে? হ্যালো, হ্যাঁ, ঠিক বের আছে। হয়ে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা টাইপোগ্রাফি নেবো, হ্যাঁ। যেমন ধরো আমরা এখান থেকে নেব হচ্ছে এই যে আমি আগে এটা দিয়ে বানিয়েছিলাম, আমার মরণ আসিবে। তো এখান থেকে আমি এটা নিয়েছিলাম। তো ধরো সাপোজ আমি আমার মরণ আসিবে এটা নিয়ে আমি কাজটা করাই।
ঠিক আছে, ডাউনলোড নেক্সট ডকুমেন্টস থাকবে। তারপর আমরা যেখানে নেব হচ্ছে ধরো, আচ্ছা এখানে তো বাংলা এলাও না, তুমি তো আমাকে বলো তো, কি বলে, ধরো অ্যারাবিক একটু জিনিস লিখি। অ্যারাবিক, অ্যারাবিক শেখ। আচ্ছা অ্যারাবিক শেখ, হ্যাঁ আমি এখানে ছবিটা দেখাইতেছি, এখানে থেকে তুমি তোমার ছবিও দিতে পারো, নো প্রবলেম। আমি এখান থেকে অ্যারাবিক শেখ, আমি যে ক্যারেক্টারগুলো খুঁজতেছি, মানে আমার কাছে তো কোনো ক্যারেক্টার নাই, মানে আমি শুধু ক্যারেক্টারের জন্য আর কি আমি শেখ নিতেছি। হ্যাঁ, আমার কাছে তো কোনো ক্যারেক্টার নেই, কোনো ভিডিও নাই, তো আমি শেখ নিতেছি। আচ্ছা, টেলিগ্রাফি আর ক্যালিগ্রাফির মধ্যে পার্থক্য কি? টাইপোগ্রাফি, সরি। টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফিটা হচ্ছে কি, মানে এটা এবড়ো থেবড়ো লেখা আর কি। যেমন তুমি ধরো লিখলা আমার পরানো যাহা চাই, ঠিক আছে, এটা আঙ্গুল দিয়ে মনে করো তোমার একটা এবড়ো থেবড়ো কাটিং করে সুন্দর করে একটা লেখা তুমি লিখে দিলে। ক্যালিগ্রাফি যেটাকে বলা হয়, এটা হচ্ছে মনে করো তোমার মানে এক্সট্রা লেভেলের, মানে হাই লেভেলের তোমার গ্রাফি, গ্রাফিতে যেটাকে বলে, ঠিক আছে, যেটা এবড়ো থেবড়ো না, বরং একটা ক্লাসিক অনুযায়ী জিনিসটা করা হবে, বুঝতে পারছো? মানে বুঝতে সোজা পারছি। কথা বলতে গেলে টাইপোগ্রাফিটা হয় তোমার মনে করো মন কেন্দ্রিক, এটার কোনো তোমার নাই, মানে আলাদা কোনো নিজাম নাই, আলাদা কোনো শর্তাবলী নাই, আলাদা কোনো কিছু নেই, মানে এটা নিজের থেকে আসে। আর ক্যালিগ্রাফির পিছনে একটা নিয়ম কানুন আছে, নিয়ম বাইরে দেওয়া আছে, তো সেটা আর কি ওখানে লেখা হয়েছে। দেখি এখানে কালো তো, আচ্ছা তারপর দেখি আর এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়, আরেকটু বুঝতেছি। আমি যদি দেখি ফর ইউটিউব থাম্বনেল, তো আসতেছে না। এরকম লেখলে মনে হয় না আসবে। আপাতত একটা নিয়ে কাজ করে দেখাও, সমস্যা নেই। ওইরকম কিছু ছবি আছে, আচ্ছা সমস্যা নাই, আমি এটা নিয়ে দেখাইতেছি। দুইটা নিছি না, এই কিন্তু এরকম টাইপের, মানে নিচের যে ইয়েগুলা, ওগুলো একটু আবছা হবে। এটা আমাকে আমাদের খুঁজতে দাও, হ্যাঁ। এই একটা আছে, তারপর ধরো, আচ্ছা হয়েছে, যাই এবার, শুরুতে আমরা এখানটা যাবো, এখানে যাওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এটাকে ধরো
হুম, হুম, একটু গ্রাম বাংলার ব্যাকগ্রাউন্ড আমরা দেব। গ্রাম বাংলা যেহেতু একটু মরণ টাইপের ভাইব আছে এটার মধ্যে, কারণ এখানে লেখা আছে গ্রাম আমাদের গ্রাম বাংলা, গ্রাম বাংলা ফটোস, কিসের আর গ্রাম বাংলা, চাইছিলাম গ্রাম বাংলা আইসিটি এগুলো। আচ্ছা আমি বাংলাদেশের গ্রাম বাংলাদেশের দায়িত্ব ফটোসে গেলে আমরা, হ্যালো তামিম, হ্যাঁ ভাই, কই গেলাম? আসি তো। আচ্ছা আমি ইয়েতে দেখতেছি, দাঁড়াও। Screen- আচ্ছা, গ্রাম বাংলা, গ্রাম বাংলা খুঁজতেছিলাম, হ্যাঁ। তো এখান থেকে স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। কই শেয়ার চলতেছে না? তোমার এখানে তো আমি নাই, আমার এখানে তো সবকিছু ঠিকঠাক চলতেছে। আচ্ছা আপাতত আমি ছবিটা আনি, এবার আসছে, এবার আসছে। টাইম নিচ্ছে। আপলোড ডকুমেন্টস, ডকুমেন্টসে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেবো সেটা আমরা ছবিটা আনি, ওপেন। এটাকে আমরা মনে করি ডিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দেবো, এটা থাকলে হচ্ছে বড়, হ্যাঁ। এটাকে আমরা যদি মূল ক্যারেক্টার দিই, মূল ক্যারেক্টার দিব, আমরা তার আগে ব্ল্যাক শ্যাডো নিয়ে নেব, ব্ল্যাক শ্যাডো এখান থেকে নেব হচ্ছে কোথা থেকে দিতেছি, এলিমেন্টস, ব্ল্যাক শ্যাডো। আচ্ছা এটাকে আমরা ফ্লিপ করে দেব ওদিকে, ঠিক আছে। এটাকে আমরা একটু পজিশন দিয়ে উপরে নিয়ে আসবো, সাইডেই থাকুক, হ্যাঁ। আমাদের পিছনের যে ইয়েটা এখানে আমরা ওই ওই ছবিটা দেবো, হ্যাঁ। আমাদের ক্যারেক্টার গুলো পাইনি, নাহলে আমি তো করছি কতদিন আগে দেখছো। আবার একটা তো দেওয়া হয়েছে, আরেকটা কোনটা জানো? এটা তো আমি দেখি, ওটারই আনি, দাঁড়ো দেখি এখানে কি। এই স্ক্রিন শেয়ার কি চলে গেছে আমার?
এখান থেকে তো চলে গেছে। হ্যালো তামিম। হ্যালো তামিম। হ্যালো। হ্যালো তামিম। হ্যাঁ ভাই, নেটে অনেক ঝামেলা করতেছে, মোবাইল দিয়ে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি তো। সিনচার চলে চলে গেছে না? গেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আবার যাচ্ছি। আসছে? না, দেখা যায় না তো। এখনো আসেনি? না। আমার এখানে তো আসছে। আমাদের এদিকে যারা আছে সবার ফোনে আসছে, তোমার এখানে আসেনি? হ্যাঁ, এবার আসছে। বুঝছি, আমার ওয়াইফাই তে সমস্যা, আমি নেট চালাই করতেছি, এখন আসছে। ও আচ্ছা আচ্ছা। আমি ডাটাও রাখছি, সাথে ইয়াও রাখছি, ক্লাস টেকনিক্যাল জন্য তো প্রোগ্রাম এগুলো হয় বেশি। হ্যাঁ, না এখন ঠিক আছে, স্পষ্ট দেখা যায়। ইন্টারভিউ, আমি না একটু দাঁড়াও, একটু এখানটায় যাই। কারণ আমাদের এখানে সম্ভবত আমি করছিলাম জায়গার কাজগুলো, ওখান থেকে একটা দেখি। আচ্ছা, এই যে এখানে আসো। আমি এখানটায় যে বিষয়টা ইউজ করছি, ওই যে পিছনে একটা দৃশ্য আমি ইউজ করছি। তারপর আমি মনে করো ওটাকে মানে এটার মতো করে আমি সাজাইছি আর কি। হ্যাঁ, তো এটাকে মানে মানে আর ভালো একটা ব্যাকগ্রাউন্ড আমি ইয়ে করতেছি, দাঁড়াও। এখান থেকে দেখে একটা ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, ইয়া, গ্রামীণ দৃশ্য ইংলিশটা কি একটু বলো তো আমাকে, আমার তো জানা নাই। গ্রামের দৃশ্য, এরকম ইংলিশ তো। আচ্ছা, ন্যাচারাল দাও কিছু, ন্যাচারাল লাগবে তাহলে। ন্যাচারাল সিনারি। NATURE। NATURE। RA দাও। RAL। ন্যাচারাল আর সিনারি। হ্যাঁ, SE। SE। CC। SC। হ্যাঁ, ওই যে আছে উপরেরটাই দাও। ন্যাচারাল সিনারি, এই তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে একটা সিনারি নিয়ে নিই। হ্যাঁ? এই ছবিগুলোর সাথে মিল রাখতে হবে। তো আমরা এখান থেকে সাপোজ এটাকে উপর দিয়ে নিই। তারপরে আমরা যাবো এখানটায়। আচ্ছা, তো তারপর ক্যানভাসে না। হ্যাঁ, আছে। আচ্ছা, আমি যে সিনারিটা ডাউনলোড দিই সেটা পেয়ে গেল। হয়ে গেল, এখানে তুলে গেল। এত প্যারা খাইতে হইতেছে, এটা ওয়েট। ডাউনলোড দিলাম, এটা শো করতেছে এখানে আছে।
আমার এই ডাউনলোড। ডাউনলোড ইমেজের, আচ্ছা আমরা আবার ব্যাগে আচ্ছা যাচ্ছি। ইয়া করলেও তো হয়, ড্রাগ করে নিয়ে আসো তাহলেই ডাউনলোড করা লাগে না। আচ্ছা, না এইখানে আসবে, কাহিনী বলবে। ধরো আসছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা এটাকে মনে করো ব্যাকগ্রাউন্ড এখানটায় রাখবো। তারপরে পিছনের যে ক্যারেক্টারটা, ক্যারেক্টার ক্যারেক্টার তাইলে এবার বিছানায় শ্যাডো দিয়ে লাভ কি? হ্যাঁ, পিছনে যে শ্যাডো দিলা, শ্যাডো দিয়ে লাভ কি হলো? এটা বুঝবো একটু পরে। শ্যাডোটার আরেকটা কপি করে ফেলি। ব্যাকগ্রাউন্ডে থাকবে, ঠিক আছে। তারপর মনে করো ব্যাকগ্রাউন্ডে যে আমার এটা এটাকে আমরা ব্যাক সাইডে দিয়ে দিব। মোনা জাতের সবজি তো আনতে পারতাম, তাহলে তো আরো ভালো লাগতো। মোনা জাত বা এমন টাইপের কিছু দিয়ে আনতে পারতাম। এটাকে আমরা ট্রান্সপারেন্সিটা একেবারেই কমিয়ে দেবো। ঠিক আছে, বাই পারছেন একটা। আমরা ধরো এখানে আহ, আসলে আমি ক্যারেক্টার গুলো না পাওয়াতে আমি তো দুঃখিত যে ওরকম ভাবে আমি মিলাইতে পারতেছি না। এটা আছে না, ওটা আপনি বলবেন, এটা ছোট করে নিচে বসাবো, এটাকে ছোট করে নিচে বসাবো, তো এটাকে ছোট করে এটা ফুল করে ফুলই করে কোনটা, এটা আমরা বুঝতে না, আর আরো বড় করবো, মানে এটা গাঢ় করানো, এটা আমরা বুঝতে না যে আচ্ছা, এটা এক পাশে হয়, এটা এটা একটু ছোট করে। এটা এমন একটা বাজে অবস্থা হয়েছে যে এটা এখন মনে করো, আচ্ছা ধর আমার আর একটা ক্যারেক্টার আছে এখানে, আমরা এটারে নেই, এটারে নিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে একটু ছোট করে আমরা এখানে দিই নাকি। ক্যারেক্টারটা কাটা ক্যারেক্টার এগুলো। এই তো, হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ একটা ভাই পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ রাফিক। তারপর আমরা এখান থেকে যাবো, গিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা এডিট করে দেবো। ও, একটা কাজ আছে, দাঁড়াও, এখানে আমরা এডিটে গিয়ে এটাকে একটু এডিট করবো। হ্যাঁ, এডিট করে এটা এখানে ম্যাজিক ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা এখানে একটু বাড়ায় নেবো, বাড়ায় নিয়ে এই যে একটু ছোট করে নিই। এখন এখানে যে লেখাগুলো আছে এগুলো আমরা কেটে দেবো। আচ্ছা, হয়ে গেল না, কেটে দিচ্ছি। হ্যাঁ, ভালো হলো নাকি? এটা দিদি বলে দিচ্ছি। আচ্ছা, আর একটু আছে মনে হয়। এই তো, এটা আমি বড় করে দিলাম। ঠিক আছে, তারপর নিচে আমরা আমাদের পরবর্তী যে লেখাগুলা, এখন এটার নিচে এখন আমরা একটা আরটিভির লোগো বা যারা আমাদেরকে স্পন্সর করছে, হ্যাঁ তাদের লোগো, ধরো আমরা নগদের একটা লোগো নিয়ে আসবো, পাওয়ারেড বাই নগদ প্রেজেন্স, লিখলে আসবে হয়তো। নগদ, না, নগদের লোগো এখানে সাবমিট করা নেই। আচ্ছা, আমরা একটু ইয়েতে যাই, এখানে গেলে হয়তো আসবে। ধরো
নগদ লোগো, হ্যাঁ আমরা এখান থেকে ধরো নিলাম। রেজলিউশন ভালো আছে। আমরা সেভ ইমেজে গেলে এটা আমাদের এখানে ডকুমেন্টে সেভ হবে। আচ্ছা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের স্ক্রিনে এটা শো হয়নি। আচ্ছা তো তারপরে আমরা এখানে যাব আপলোডে। আপলোডে যাওয়ার পর দেখো আপলোডে যাওয়ার পরে এই তো ওপেন। তারপরে আমরা এটাকে নেব। নেওয়ার পরে আমরা ইমেজ আস্ক ক্লিয়ার, যেটা এটা একটু ক্লিয়ার করে নেব এটাকে ওরেক্সে দিয়ে ক্লিয়ার করে। আমাদের ক্লাস টাইম আছে আর কতক্ষণ আছে? না টাইম আছে, ক্লাস টাইম আছে। আমি মাঝে মাঝে অবাক হই যে ক্যানভা দিয়ে এত কিছু করা যায়। মানে যারা তোমার এই যে ডেস্কটপ মেক্সটপ লয়ে বহে, তুমি ওদের কাছাকাছি চলে যেতে পারবা। এমনকি ওদেরকে রাফির ইয়ার কাজগুলো দেখছো, আশিকের কাজগুলো, আমার মাঝে মাঝে মনে হয় কি ওই ও অ্যাডোবি দিয়ে কাজ করছে। ওই অ্যাডোবিতে কোর্স করতেছে কিন্তু 2 পয়সারও ফায়দা হচ্ছে না। অ্যাডোবি কাদের জন্য? যারা মনে করো রাত দিন খাইটটা এক কইরা লায়া তারপরে মনে করো কিছু শিখতে চায়, হ্যাঁ বলে মানে রিপ্লেস দিয়ে দেয়। রিপ্লেস দিলে এটা এখানে রিপ্লেস হয়ে যাবে। সেখানে এটা রিপ্লেস হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে একেবারে ছোট করব, ছোট করে একটু ইয়ে রাখবো এখানে, একটু নতুন, ঠিক আছে। এখানে এটা থাকবে, নিচে থাকবে আরো স্পন্সর যারা করছে, মানে টিভির লোক, এই তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসলে ইউটিউব সম্পর্কে ধারণা খুব কম তো। নগদ আমরা এখান থেকে হুম, ওই যে শ্যাডোটা ব্যবহার করলে আরো সুন্দর হবে। শ্যাডোটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিবেন, আরো সুন্দর হবে। আচ্ছা তো তারপরে এখানে আমরা টেক্সট আমরা লিখবো হচ্ছে উম, আরে এখানে আমরা লিখবো বাংলায়, বাংলায় ইংলিশে লিখি, হ্যাঁ নগদ প্রেজেন্ট। এই প্রেজেন্স কিভাবে লেখে তামিম? ভাই ইংলিশে লেখার দরকার নেই, বাংলা লেখায় বেশি মানে ইয়ে আছে, কারণ টাইটেলটাই বাংলা দিচ্ছে, আচ্ছা আচ্ছা তো টাইটেল। লেখলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে বি লিখে আমরা এখানে লিখবো হচ্ছে নিবে দিত। নিবেদিত তো উপরে থাকে, তারা ধরো এটা আমরা প্রয়োজনে দিয়ে দিই নগদ প্রয়োজন। সেটাকে আমরা কালারটাকে আমরা সাদা ভাই 9-11 তো দিও প্রযোজনায়, তাহলে একটু প্রয়োজন না। আচ্ছা শোনা কালার আসতেছে এখানে। আমরা এটাকে ছোট করবো, আর প্রত্যেকটা লক করে দেওয়া উচিত, লক করে দেওয়া উচিত। আর সমস্যা নেই, বুঝছেন না টপিক? টপিক বুঝতে চলো। আচ্ছা প্রযোজনা, তারপরে আমরা এটাকে এখানে একটু ছোট করে দিই। আমরা এখানে বাংলা থেকে আমার এখানে ফন্ট আছে, আমি ইউজ করছি যেগুলো তো কাজী কাজী use করে। তারপর মনে করো এদিকে তোমার যারা ডিরেক্টর করছে, মানে যারা এটার আগাগোত্র গোড়া ছিল, হ্যাঁ
আমরা তাদেরকে বসায় দিব। তার আগে আমরা এনিমেশন থেকে চিকন একটা লাইন আমরা নেব। ধরো একটা লাইন আমরা নেব, একটা লাইন আমরা নেব, নেওয়ার পরে এটাকে আমরা সাদা করে দেবো। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমাদের লাইনটা আমরা একটু নিচে আনবো। আচ্ছা, এটাকে যদি আরেকটু চিকন করা যায়, সাইজ 4 আছে না, আমরা এটাকে তিনেই দিই। আচ্ছা, তারপরে এখন এটা মানে পরিচালক কারা কারা এটাকে তোমার ইয়ে করছে, এটাকে একটু ছোট করে দিই, একটু ছোট করে এটাকে আমরা একটু নিচে দিয়ে দিই। আচ্ছা, এটাকে একটু ছোট করে, আচ্ছা। এখন আমরা এখানটা যেটা লিখবো সেটা হচ্ছে, ধরো এখানে আমরা হচ্ছে ধরো পরিচালনায়, ঠিক আছে, শেখ, এটা পরিচালনা ইবনে শেখ, এটা সবার লাস্টে। শুরুতে আসবে হচ্ছে আমাদের সাব ক্যারেক্টার যেগুলো আছে, প্রধান ক্যারেক্টারে মনে করো, আরে আমার এখানে লেখা হচ্ছে অভিনয়, ঠিক আছে, ধরো অভিনয় আদনান আর আদনান, তারপরে মজা বলছি লেখাগুলো হবে সব ইয়ে ফন্টের, সাধারণ যে ফন্ট আছে, বুঝছো তুমি, সাধারণ যে ফন্ট গুলো আছে, ধরো বাংলা মিডিয়াম যে ফন্ট গুলো, এগুলোই হবে। আমরা এখানটা লিখবো হচ্ছে তারপর হচ্ছে ধরো আমাদের এখানে আশিফুল্লাহ রাফি, তারপর এখানে আমরা কমা, মানে দুটো হয়ে গেছে, কমা, তারপরে হচ্ছে ধরো আবু আবু আবদুল্লাহ, হচ্ছে মনে করো মারুফ, তারপর মানে ক্যারেক্টার গুলোর নাম মানে এইভাবে লিখবা, মানে পুরোটা এরকম ঘর, পুরোটা এরকম পূরণ করবে। হ্যাঁ, আরো যা আছে মনে করো আমি আর একটু কপি করে এগুলো আর একটু বাড়ায় দিই, সেম কথাগুলো মনে করে কপি করে দিয়ে দিলাম, বেশি লাগবে না অবশ্য ক্যারেক্টারের। আচ্ছা, প্রথম দিকে তো কমা দেওয়া নেই, এখন পরে কমা দিলাম। ওই হবে আর কি, বুঝছো, তাড়াহুড়োর মধ্যে করতেছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে তুমি তোমার মতো করে করে নেবা। তারপর মনে করো আমরা এখানে আসবো, তারপর হচ্ছে মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, ধরো ইয়া ক্যামেরা, সঞ্চালনায়, পরিচালনায়, তো এই, তারপরে এই, তারপরে কমা, মানে এখানে যত লেখা থাকে আর কি, অল। হ্যাঁ, তুমি তো বুঝো এখানে লেখারও একটা টাইম আছে। আচ্ছা, আমি দেখি, এত ব্যস্ততা তো আমার নাই, আমারও সময় আছে, আমি দেখি এখানে ধরো চিত্র ধারণ, হ্যাঁ, চিত্র ধারণ হচ্ছে চিত্র ধারণ, তার নাম দেওয়া যায় ধরো আফিফ, আফিফ
মাহমুদ, হ্যাঁ। তারপরে গল্প গল্প সজীব আফসার। তারপরে হচ্ছে তোমার মেকআপ আবু নাইম। ঠিক আছে। আলোকসজ্জা আলোকসজ্জা তোমার ইমতিয়াজ, হ্যাঁ। এখন এটার আমরা আবার একটা কপি করুন। তাহলে এই লাইনে আরো যত কিছু আছে সব এই লাইনে সুন্দর করে, তবে মাঝখানের লাইনটা একটু ছোট হবে, হ্যাঁ। আমরা যদি মাঝখানের লাইনটাকে লাইনটা এমন টাইপের হবে, একটু মানে ছোট হবে বলতে কি মানে এই মানে এমন টাইপের হবে আর কি, হ্যাঁ। এটা আমার মনে করো শেখ হবে। ঠিক আছে। তার প্রয়োজনীয় থাকবে এটা। ঠিক আছে। এখানে মনে করো এটা টিভির লোগো থাকবে। এই টিভির লোগো আমার কাছে আছে কিনা। আপলোডের মধ্যে থাকার তো কথা, ডিজাইন তো করছি অনেক। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে ক্যারেক্টার গুলো এখানেই ছিল। আচ্ছা যাই হোক, নতুন নেছি। ঠিক আছে। একটা আউটলাইন ইউজ করব এডিটে গিয়ে, যেহেতু এটা দেখা যাচ্ছে না। একটা আউটলাইন কালো না, সাদা। ঠিক আছে। আমি তো একটু আউটলাইন ইউজ করে এটা বোঝা যাবে। ঠিক আছে। ওকে। আরটিবি আরটিবি এখান থেকে আসবে হচ্ছে নিবেদিত। এবার আসো পাখি, লেখাটার উপরে একটু কাট করে একটু কাট করে দেবো। উপরেও দেওয়া যায়, লেখার উপরে দেবো। এই ক্ষেত্রে কিছু পাখি আমরা ওটা করা পসিবল না। আমি একটু ট্রান্সপারেন্সিটা কমায় দিব। ঠিক আছে। তারপর হবে পাতা, নিচে পাতা, খাবারের পাতা এখানে পাওয়া যায়। ফটো সিলেক্ট, অভাব নেই। এখান থেকে এই পাতাটাকে আমরা ছোট করব, যেহেতু মরণ আসিবে তো পাতা ঝরে পড়ে গেছে আর কি, এমন একটা বিষয়। ঠিক আছে। আমরা এটাকে লেখার মাঝখানে, ঠিক আছে, আমরা এটাকে বসাই দিব। এখানে না দিলে এখানে হয়, এটা পাতা আর কি, যেখানে তোমার ভালো হয় তুমি বসাই দিবে। ওইখানে দিলে মনে হবে বয়শূন্য র। আচ্ছা, তাহলে ধরো এখানে দিয়ে দাও বা শহরের এখানে দিয়ে দাও। আচ্ছা, এখন মনে হইতেছে না একটা ইউটিউব থাম্বনেল হ্যাঁ হ্যাঁ। পূর্ণাঙ্গ ভাই বাড়ছে মনে হয়।
হ্যাঁ, আচ্ছা, ক্যারেক্টারে আউটলাইন দেওয়া লাগে না? আমি তো দেখছিলাম অনেক জায়গায় ইউজ করে। ক্যারেক্টারের আউটলাইন তুমি এটা দিতে পারো, ওটার না দিয়ে এটা দিতে পারো। ক্যারেক্টার আউটলাইন তুমি এখানে ক্যারেক্টার আউটলাইন আমরা একটু দেই। সাদা, সাদা দিতে হবে। উম, আসলে আমরা এখানে ক্যারেক্টার হাইলাইট না, আমাদের লেখাটা হাইলাইট করতে হবে। আর ক্যারেক্টার যখন আউটলাইন দিবে তখন এই জামার সাথে ম্যাচিংটা হারায় ফেলবে, বুঝছো? মানে আমি আপাতত আমার এই ডিজাইনের ক্ষেত্রে আমি দিচ্ছি না। তোমার যদি কখনো কোনো কিছু হাইলাইট করার প্রয়োজন হয়, এখন মনে করি এটা এই কালো ইয়ার সাথে মিশা আছে, এখন যদি আমি আউটলাইন দিই তখন এটা আলগা আলগা মনে হবে। বুঝো হ্যাঁ, নাই? বুঝছি। হুম। এই হচ্ছে আর কি আজকে আমাদের ইউটিউব থাম্বনেল ডিজাইন। আমি চাই কালকে তুমি এমন একটা ডিজাইন করো বা পরশু এমন একটা ডিজাইন করো, আমরা এটাকে একটু মাঝখানের দিকে দিয়ে দিই, দাঁড়াও। এই যে টাইটেল যেটা লিখলা, এই টাইপের লেখাগুলা কি ওই যে টাইপোগ্রাফি ইউজ করবো না? এইখানে হ্যাঁ, এই যে আমার মরণ আসবে এইখানে টাইপোগ্রাফি হবে, বাট এইখানে হবে না, এখানে লিগেল লেখাগুলো আসবে, লিগেল ইনফরমেশন গুলো হ্যাঁ, ইংরেজিতে ওইটা হোক বুঝছি। হ্যাঁ, বাংলায় হোক আসবে, হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে তোমার আমাদের মক আপস এর উপরে, মক আপস এবং ভিডিও অ্যানিমেশন দুটোটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। মক আপস তো দেখাইছো এর আগে, হ্যাঁ, লাগলে আবার দে- দেখানো হবে। তো সেই আচ্ছা, ক্ষেত্রে মকআপের জন্য কি আলাদা কোনো এক্সট্রা সাইজ নেই? হ্যাঁ আছে তো, পাকডোরা, পাকডোরা আমি তার এটা কি ফ্রি? আমি দেখাই নাই, না না, ফ্রি মকআপস তুমি পাবা, কিন্তু এটা তোমার মানানসই হবে না, হ্যাঁ, তুমি পাবা আচ্ছা, পাঁচডোরাতে মানে পেমেন্ট ফ্রি। কেমন? হ্যাঁ, পাঁচডোরায় কি পেমেন্ট করা লাগে? হ্যাঁ, পাকডোরা পেমেন্ট করা লাগে। পাকডোরা পেমেন্ট কত আমি একটু দেখি। কিরকম কি আইডিয়া আছে? আমি একটু যদি দেখি, দাঁড়াও, পাকডোরার পেমেন্ট আমি একটু দেখি। আগে আগে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। তো আজকের ক্লাসটা এতটুকুই, হ্যাঁ। একটা স্ক্রিন শেয়ার নিয়ে নাও, আর স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিতে পারো? হ্যালো, হ্যাঁ, আমি তো নিছি। স্ক্রিনশট নিছো? ফোন, হ্যাঁ ভাই, নিছি। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আরেকটু ইয়ে করি, দাঁড়াও, মোবাইলটা আসি। আচ্ছা। হুম, একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা। তো আমরা এটা ক্লাস হলো। এখন আমাদের আমাদের সময় আর হাতে একেবারেই নেই। আমরা স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং, শেয়ারিং স্টপ হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, গুগল সার্চে আমরা যাব, শেয়ার। আচ্ছা, আসছে না? এখানে আমাদের পাক ডোরা, হ্যাঁ, আসছে। আচ্ছা আমাদের পাক পাক ডোরা থাকার কথা। আহ, কি আসলো, কি দিলাম আর কি আসলো? এই যে আমার এখানে আছে পাক ডোরা, হ্যাঁ। এটা আমরা একটু যদি দেখি, কত করে নিবে আসে? একটু মানে $12 করে নিতে পারে হয়তো মান্থলি। $12 করে নিতে পারে, যদি না একটু দেখাই। আরে হইছে তোরে বাপ, আমার ফোনের আপডেটের কারণে মানে আমি ডেস্কটপটা আপডেট দিছিলাম, বুঝছো? মান্থলি $12 নিলে তো অনেক। অনেকই, হ্যাঁ, $12 প্রতি ডলার বা যদি 80 টাকা করে তারা হয়, 8 12 86, বুঝো নাই? কি বলো ভাই, 80 টাকা না, 120 টাকা? 120 টাকা হয়ে গেছে বাবা। হ্যাঁ।
দাঁড়াও, আমি একটু এক্সপোর্টে যাই, মানে ফেসবুক দিয়ে কন্টিনিউ দেয়। আচ্ছা, তো মনে করো আমি একটু দেখি, হ্যাঁ একটু আপলোড দিয়ে দেখি, আপলোড দিয়ে দেখি। ধরো সেভ সেভ দেওয়ার পরে দেখি কত করে বলে সাবস্ক্রিপশনটা। আসতেছে নাকি? এই তো, হ্যাঁ। ও $17। $17 দেখছো? এটা হচ্ছে তোমার ইয়ারলি, মনে হচ্ছে মূলত মান্থলি 29, $29। ইয়ারলি তো মান্থলি তো বেশি যায়। হ্যাঁ হ্যাঁ, এটার কারণ কি আমি বলি, এখানে তুমি 4K পর্যন্ত করতে পারবা, 1080p করতে পারবা, 2K তে, ঠিক আছে? তুমি এর চেয়ে ভালো ফ্রি পিক তো আরো দাম, মানে এগুলো অনেক দামি দামি এক একটা সাইট। তারপর তুমি একটু ওই এতে একটু সার্চ করো, হ্যাঁ ইউটিউবে, যে মানে ফ্রি মকআপস সার্চ করো, হ্যাঁ। আচ্ছা বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস। আর ভাই হ্যাঁ হ্যাঁ, যে বলো। ফন্ট, তারপরে তোমার কোন কালারের সাথে কোন কালার নিয়ে ম্যাচ হবে, এইটা আমার ঝামেলা হয়। এটা কি করবো দেখো, এখন? এটার ধারণাটা আমি তোমাকে, তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারো, আর আমিও যদি তোমাকে বলি, সবসময় লাইট ব্যাকগ্রাউন্ডে তুমি ডিপ, মানে ডিপ ব্যাকগ্রাউন্ডে তুমি লাইট ইউজ করবে, হ্যাঁ। আর লাইট ব্যাকগ্রাউন্ডে তুমি লাইট ইউজ করবে, লাইট ব্যাকগ্রাউন্ডে তুমি ডিপ দিলে ওটা আরো খারাপ দেখা যাবে। সুতরাং মানে আলোক উজ্জ্বলময় যেটা, সেটার মধ্যে তুমি আলোক উজ্জ্বলময় ফন্ট ইউজ করার চেষ্টা করবা। আর যেটা ডিপ, ওটার মধ্যে আলোক উজ্জ্বলময় ব্যবহারের তুমি চেষ্টা করবা। আর সব ক্ষেত্রে মনে রাখবা, বুঝছি। কালোর সাথে লাল যায়, হ্যাঁ। কালোর সাথে লাল যায়, লালের সাথে কালো যায়। RGB, ঠিক আছে? RGB মানে আর জিবি বলতে, আমরা যে RGB বলি, RGB কাকে বলে? আর লাল নীল সবুজ। লাল নীল সবুজকে বলা হয়। তো লাল নীল, লাল যেখানে আছে তুমি সেখানে সবুজ ইউজ করতে পারো, সবুজ যেখানে আছে তুমি সেখানে নীল ইউজ করতে পারো। বুঝতে পারছো? আবার যেখানে লাল আছে সেখানে তুমি কালো ইউজ করতে পারো। বুঝতে পারো নাই? মূল থিম যে কালার হ্যাঁ গুলো বুঝছি। RGB, এগুলাকে ঠিক রাখা বাকি জিনিস তুমি অ্যাড করতে পারো। বুঝতে পারছো? আমি হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি দোয়া করবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাস বৃহস্পতিবার, হতে পারে এটাই লাস্ট ক্লাস। তারপরে আমরা অ্যাকাউন্ট বা ইয়ের উপরে, মার্কেটিং এর উপরে আমরা ক্লাস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। খুদা হাফেজ, সালাম আলাইকুম।